গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। পংয়ের ওখানে একটা অফবিট প্লেস, আমরা যাব জোরথাং হয়ে। মানে রাস্তাটা এতটাই সরু আর মাঝে মাঝে ভাঙা আছে, চালাতে রীতিমতো ভালো অসুবিধা হয়েছে। আর আজকে হচ্ছে সম্ভবত 5 তারিখ। এখন উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। এই একটু আগেই মানে রেলিং থেকে গুড মর্নিং, রেলিং বিজনবাড়ি। তো একটু আগেই ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠে এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে তোমাদের দেখাই দাঁড়াও। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি আর চা, আর সঙ্গে সস আছে এই যে। আর এই দেখো দুখানা গোলাপ জামুন দিয়ে গেছে। এখানে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি কিছুটা কমেছে। রাস্তায় বেরোই আবার তোমাদের সাথে কথা হবে, তবে জানি না রাস্তার ভিডিও কতটা করতে পারবো, কারণ বৃষ্টি পড়লে তো আর গোপ্রো লাগাতে পারবো না। আর যদি গোপ্রো লাগাই অবশ্যই তোমাদের সাথে কথা হবে। চলো দেখা হচ্ছে আবার একদম গোপ্রো মোডে। এই আমরা বেরোলাম বিজনবাড়ি থেকে। তো যেটা বলা সেটা হচ্ছে, একটু আগে যেমন তোমাদের বলছিলাম বৃষ্টি হচ্ছে, এখন আবার রোদ উঠে গেছে। মানে একটু আগে ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার গরম করছে। হ্যাঁ, রোদ ওঠাটা অবশ্য ভালো, রাস্তা পরিষ্কার থাকবে আর কাদা কম হবে। তো চলো এগোই, যেরম যেরম আপডেট হবে তোমাদের দিতে থাকবো। রাইড আপডেট হচ্ছে, বেরিয়ে 8-9 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। আর আমরা আজকে যাচ্ছি খারকা ভ্যালি। এটা কালিম্পংয়ের ওখানে একটা অফবিট প্লেস। আমরা যাব জোরথাং হয়ে। দুটো রাস্তা আছে, একটা দার্জিলিং হয়ে যাওয়া যায়, একটা জোরথাং হয়ে যাওয়া যায়। তো এই জোরথাং হয়ে যাওয়ার রাস্তাটা ভালো, সেই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর একটা ব্রিজ। ওয়েলকাম টু সিকিমে। রাখো, আমরা সিকিমে এন্ট্রি করলাম। ব্রিজটার নাম হচ্ছে আকর ব্রিজ। কি বড় আর কি সুন্দর লাগছে দেখো ব্রিজটা। পৌঁছে গেছি জোরথাং। পাশে একটা স্টেডিয়াম রয়েছে, জোরথাং ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা তো এখন আমরা যাব, যেমন তোমাদের বলছিলাম, খারকা ভ্যালি। আর একটু এগোই, আপডেট তোমাদের দিচ্ছি। আর যেটা রাইড আপডেট সেটা হচ্ছে, আমাদের হোমস্টেটা থেকে বেরিয়ে প্রায় 16 কিলোমিটার মতো গাড়ি চালানো আপাতত হয়ে গেছে। আগের বার যখন আমরা ফিরেছিলাম সম্ভবত পেলিংরা বাংলা থেকে, তখন আমরা এই জোরথাংয়ের ওপর দিয়ে গিয়েছিলাম। আর বহুবার মানে
জোরথাঙের উপর দিয়ে ফেরার সময় বহুবার আমরা রাস্তা ভুল করেছিলাম। ওই যে ব্রিজটা তোমাদের দেখালাম, ওই ব্রিজটার কথা আমার মনে আছে। তার আগে ওয়েলকাম টু সিকিম লেখাটা, মানে এবার আমরা ওপাশ দিয়ে ঢুকলাম, আগেরবার আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম, তো সেইটা মনে আছে। যাই হোক, চলো এবার আগে এগোই। আশা করছি এবার রাস্তা ভালোই পাবো। আগে এগিয়ে আবার তোমাদের আপডেট দিচ্ছি। পৌঁছে গেছি আমরা হোমস্টেতে। রাস্তার কোনো ভিডিও করতে পারিনি, দেখতেই পাচ্ছ ওয়াটারপ্রুফ পরে আছি। ভালো বৃষ্টি হয়েছে, মানে কালিম্পংয়ের ওখানে তো ভালো বৃষ্টি হচ্ছে। তো এখনও হোমস্টেটা এই ওপরে, এই যে তোমাদের দেখতে পাবে কিনা জানি না, তোমাদের দিদিভাই উঠছে, এই ওপরে হচ্ছে হোমস্টেটা আমাদের, গোল্ডেন পাইন হোমস্টে, খারকা ভ্যালি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসছি। এই পাশে আর একটা রাস্তা আছে, এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, তো এগুলো তোমরা দেখতে পাবে। এই যে একটা প্লে গ্রাউন্ড আছে এখানে, আর এইখানে দেখো লেখা রয়েছে গোল্ডেন পাইন হোমস্টে। তো যেটা বলার, মানে রাস্তাটা এতটাই সরু আর মাঝে মাঝে ভাঙা, যে চালাতে রীতিমতো ভালো অসুবিধে হয়েছে। বহুবার দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেক নিয়ে 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 এসছি। এই দেখো গোল্ডেন পাইন হোমস্টে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে লেখা রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে যেতে হবে। সিঁড়ি আছে অনেক কটাই, কিন্তু সিঁড়িগুলো একদম ফ্ল্যাট, যার ফলে উঠতে খুব একটা প্রবলেম হচ্ছে না। খুব একটা না, প্রবলেমই হচ্ছে না। দেখো দাঁড়াও, রাইডিং বুট পরে আছে, স্লিপ খাচ্ছে মাঝে মাঝে পা, হাঁপিয়েও গেছি। হ্যাঁ, এই যে হোমস্টেতে পৌঁছে গেছে। এবার আমাদের যেহেতু দোতলায় রুম, আমার এইটা একটা রুম আছে এর উপরে, আর আমাদের রুম এই সাইডে মনে হচ্ছে। দাঁড়াও, ওটা সিঁড়িটা খুঁজি আগে। আচ্ছা, এই পিছিয়ে রাখো, আগে দেখিয়ে নি। এখানে একটা ছোট্ট ফোয়ারা টাইপের আছে,
এখান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে মেঘলা ওয়েদার পুরো। আর এই পাশ দিয়ে বলছে, আচ্ছা এইখানটা দিয়ে হচ্ছে ওঠার সিঁড়ি। এই যে এই দেখো, আচ্ছা রুম টুকটা একবারে দিয়েই দিই। এটা হচ্ছে রুম, বেশ বড় রুম, দুখানা খাট আছে, পাশে একটা আর এ পাশে একটা। আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সুন্দর ওয়াশরুম। আর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে রুম থেকে বেরিয়েই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই এখন সামনে। বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে, মেঘ পুরো ফগ হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। এই যে তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের লাঞ্চ আজকে তোমাদের দাদা পরিবেশন করছে আজকে। ভাত, এটা হয়েছে ডাল, ডালটায় ধনেপাতা টনেপাতা দেয়া। আচ্ছা, এরপর হচ্ছে আলু ভাজা রয়েছে আর ডিমের কারি রয়েছে। কালকে এখানে আছে, পাঁপড় আছে। হ্যাঁ স্যালাড আছে, পাঁপড় আছে। তো কালকে ওরা মাছ দেবে বলেছে। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আর এই এই দেখা তো যাচ্ছে না ফগ, তো এই পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করছি। ইভিনিং স্ন্যাক্সে এনাদের ভেজ পকোড়া আর চা থাকে, এটা এই প্যাকেজের মধ্যেই। তো আমরা ভেজ পকোড়া নেবো না, তার বদলে চিকেন পকোড়া নেবো বলেছি, সেটার জন্য এক্সট্রা পে করতে হবে, সেটা করে দেবো। আর চাটা এখনই দিয়ে চলে গেছে। এই যে গরম গরম চা, সামনে এরম দৃশ্য দেখতে দেখতে গরম গরম চা। এই দেখো যেটা বলছিলাম, চিকেন পকোড়া দিয়ে গেছে, সঙ্গে স্যালাড, স্যালাড নয় সস। আর এই যে সামনের ভিউ, আশা করছি এখন রাত্রিবেলায় তোমরা কিছু বুঝতে পারছো না, কারণ গোপ্রোর নাইট খুবই খারাপ, কিন্তু অসাধারণ লাগছে, পাহাড়ের কোলে পুরো আলো জ্বলছে বিভিন্ন, দারুণ লাগছে। আজকের ডিনার, এ দেখো ভাত, এখানে আছে চিকেন, আলু ভাজা, ডাল, আর তোমাদের দিদি ভাইয়ের জন্য আছে রুটি আর স্যালাড। এই যে গুড মর্নিং ফ্রম খারকা ভ্যালি। তো আজকে আমাদের ট্রিপের কত নম্বর দিন এখন আমি ভুলে গেছি, মোটমাট আজকে আমরা পাহাড়ে লাস্ট, কালকে আমরা নামতে আরম্ভ করবো। ওই দেখো ঘরের মধ্যে তোমাদের দিদিভাই বসে হাত নাড়াচ্ছে। তো যে কারণে এখন ক্যামেরাটা অন করলাম, সকালবেলায় তোমাদের ভিউটা দেখাই, দাঁড়াও। এই দেখো, কি সুন্দর লাগছে দেখো সামনেটা। এই যে সকালবেলা চা দিয়ে গেছে, আর সঙ্গে এটা সম্ভবত ওরিও বিস্কুট, হ্যাঁ ওরিও বিস্কুটের একটা প্যাকেট, আর চিনি আলাদা করে দিয়ে দিয়েছে। এখানে কালকে সারা রাত্রি বলতে মোটামুটি ওই রাত্রি 8টা সাড়ে 8টা থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে মানে আজকে সকালবেলা 6টা সাড়ে 6টা অবধি প্রচন্ড বৃষ্টি হয়েছে, সঙ্গে বাজ পড়েছে, ওয়েদার একদমই ভালো ছিল না। আমাদের ব্রেকফাস্ট আজকে এখানে প্রথম আমি পাহাড়েতে রুটি খাচ্ছি। তো রুটি, একটা মটর ছোলার তরকারি,
আর শাক। তো লাঞ্চ দিয়ে গেছে, আজকে কি দিয়েছে তোমাদের দেখাই। এই যে ভাত, এটা আছে মাছ, এই যে ডাল, আলুর চোখা আর পাঁপড়। আর একটু পরে ডবল ডিমের অমলেট আর কাঁচা পেঁয়াজ মানে স্যালাড দিয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও করব না। ও হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা মোমো দেবে, তো সন্ধ্যেবেলাও ভিডিও করব। তো তাহলে একবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, তোমাদের বলছিলাম সন্ধ্যেবেলায় মোমো দিয়েছে আর সঙ্গে চা দিয়েছিল, চা আমাদের খাওয়া হয়ে গেছে। আর 10 পিস মোমো দিয়েছে, এটা কিন্তু প্যাকেজ থেকে আলাদা। আর একটা কথা যেটা বলার, যে আজকে রাত্রিবেলা আর কোনো ব্লগ করব না, কেননা কাল সকালবেলায় তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। আর আজকে হচ্ছে সম্ভবত 5 তারিখ। এখন উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ, মানে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। দার্জিলিং, মিরিক খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, নেপাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন আমরা যেখানে আছি কালিম্পং, সেখান থেকেও কিছুটা দূরে বেশ কয়েকটা ল্যান্ডস্লাইড হয়েছে। এই ভিডিওটা কবে আসবে আমি জানি না। তো আজকের এই পরিস্থিতি এখন এই আপডেট। তো আমরা কাল সকাল সকাল এখান থেকে বেরোবার চেষ্টা করব, বেরিয়ে যতটা দূর চলে যাওয়া যায় বাড়ির কাছাকাছি চলে যাব। তো এইটুকুনি বলা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।